আজ বৃহস্পতিবার সৌদি আরবের সকল হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবে। আজকে কিন্তু আরাফার দিন, হজের দিন। এই আরাফার দিনের দাম আল্লাহর কাছে সকল দিন থেকে বেশি। আল্লাহু আকবার। এই আরাফার দিন আল্লাহ তাআলা এত মানুষকে ক্ষমা করে দিবে যাদের নাম জাহান্নামের তালিকার মধ্যে উঠে গিয়েছিল, অনেক বেশি গুনাহগার, তাদেরকেও আল্লাহ আজকে আরাফার দিনে ক্ষমা করে দিবে। সুবহান আল্লাহ। প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, আজকে আরাফার দিন আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন, রিজিক চাইলে রিজিক পাবেন, ধন সম্পদ চাইলে ধন সম্পদ পাবেন। মনের আশা পূরণের জন্য হজের দিন, আরাফার দিন দোয়া করলে আল্লাহ মনের আশা পূরণ করবে। তাই আরাফার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। অবশ্যই আরাফার রোজাটা আপনারা রাখবেন। এবং আরাফার দিন, হজের দিন, আজকে আপনারা সারা দিন কিভাবে ইবাদত করে কাটাবেন, কোন ইবাদতগুলো করলে, কোন জিকিরগুলো করলে, কত রাকাত নামাজ পড়লে আপনার ভাগ্য পরিবর্তন হবে, অভাব অনাটন দূর হবে, আল্লাহর রহমত বরকত সরাসরি নাজিল হবে, সেটা আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। জীবনে কত সময় নষ্ট করেছেন, একটু সময় ব্যয় করে একটু ভিডিওটা দেখে মনোযোগ সহকারে শুনুন। এই আজকে আরাফার দিনের আলোচনাটা শুনুন, কিভাবে আপনি আরাফার দিনের ইবাদত করে কাটাবেন এবং কিভাবে আপনি মোনাজাত করবেন, কারণ এরকম শ্রেষ্ঠ দিন জীবনে আর নাও পেতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মহিলা মা ও বোনেরা, অনুরোধ করলাম গভীর মনোযোগ সহকারে শুনবেন, কারণ আরাফার দিনের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব দিন থেকে বেশি এবং শ্রেষ্ঠ। সুবহান আল্লাহ। আরাফার দিন আল্লাহর কাছে কি চাইবেন, কোন সিস্টেমে চাইবেন, বলে দেব। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আরাফার দিন কিভাবে নামাজ পড়ে, কত রাকাত নামাজ পড়ে, কোন জিকিরগুলো করে কাটাবেন, সেটাও কিন্তু আমি বলে দেব। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। একটি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। এই জিলহজ মাস কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটিকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সব দিন থেকে সেরা, উত্তম। সকলে বলি সুবহান আল্লাহ। এই 10 দিনের কেমন মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ বলেন 10 রাত্রির কসম। মুফাসসিরগণ বলেছেন এখানে যে আল্লাহ রব্বুল আলামিন 10 রাত্রের কসম খেয়েছেন, এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। সুবহান আল্লাহ। আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনকে এত বেশি মর্যাদা এবং ফজিলত বুঝে তিনি আমল করেছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 3টি নফল রোজাকে ছাড়েন নাই। 1 নম্বরে তিনি মুহররম মাসের আশুরার রোজা জীবনে কখনো ছাড়েন নাই। 2 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 3 নম্বরে প্রতি মাসের 3 দিনের আইয়ামে বীজের রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ে নাই। আপনারা আরাফার রোজা একটা অথবা 2টা রাখতে পারেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আরাফার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আরাফার দিন কিভাবে ইবাদত করবেন শুনুন। আজকে আরাফার দিন আপনি সুন্দর করে ফজরের নামাজটা আদায় করবেন। আপনি আরাফার দিন যে রাতটা আসবে, এই রাত্রিতে আপনি আরাফার দিনের রাত্রিতে তাহাজ্জুদের নামাজও পড়বেন। এই আরাফার দিনটা, রাতটা খুবই গুরুত্বপূর্ণ। আর তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে চলে আসে। আপনার ভাগ্যটা পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে রাত্রিতে, আরাফার দিনের রাত্রিতে অবশ্যই আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং ফজরের নামাজ পড়বেন। আরাফার দিন সুন্দর করে পরিপাটি হয়ে আপনি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে সময় মতো আদায় করবেন ইনশাআল্লাহ। সব সময় পড়বেন, তবে আরাফার দিন দেখে একটু গুরুত্ব সহকারে পড়বেন ইনশাআল্লাহ। এবং আপনি আরাফার দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে আরাফার দিন যেই কোনো সময়, দিনে অথবা রাতে, যে কোনো সময় আপনি 2 রাকাত তওবার নামাজ পড়বেন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে।
আপনাদের আমলনামার মধ্যে আর কোনো গোনা থাকবে না, সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই আরাফার দিন আল্লাহ তাআলা এমন এমন লোককে ক্ষমা করে দিবে যাদের নাম জাহান্নামের খাতার মধ্যে উঠে গিয়েছে, এমন জাহান্নামীদেরকেও আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আপনি আরাফার দিন নামাজগুলো তো সুন্দরভাবে আদায় করবেন। দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি 2 রাকাত তওবার নামাজ পড়বেন। তওবার নামাজ কিভাবে পড়বেন? আপনি সুন্দর করে উত্তম রূপে অজু করে কারো সঙ্গে কথা বলবেন না। অজুটা করে তারপরে 2 রাকাত তওবার নামাজ পড়বেন। নিয়তটা এভাবে করবেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তওবার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়বেন এবং প্রথম রাকাতে আপনি যে কোনো একটি সূরা মিলাইতে পারেন সূরা ফাতিহার পরে। দ্বিতীয় রাকাতেও আপনি যে কোনো একটি সূরা মিলাইতে পারেন সূরা ফাতিহার পরে, কোনো সমস্যা নাই। তার মানে যে কোনো 2টি সূরা দিয়ে আপনি এই তাওবার নামাজ পড়তে পারবেন। তারপর সালাম ফিরানোর পরে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। সালাতুল হাজত নামাজের নিয়ত এভাবে করবেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। আপনার 4 রাকাত নফল নামাজ হয়ে গেল। তারপরে আপনি বসে কিছু জিকির করবেন, দোয়া করবেন, তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন। কোন দোয়াগুলো কোন জিকিরগুলো করবেন আজকে আরাফার দিন শুনুন। এই নামাজটা এভাবে পড়ে আপনি দোয়াগুলো পড়বেন, দোয়াগুলো পড়ে তারপরে মোনাজাত করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যেই দোয়াগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে অনেক প্রিয় এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরাফার দিন বেশি বেশি পাঠ করতে বলেছেন। আপনি 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করার পর তাওবার নামাজ পড়েছেন, হাজত নামাজ পড়েছেন, 4 রাকাত নামাজ পড়ে অথবা আরও পড়তে পারেন আপনার ইচ্ছা। কমপক্ষে 4 রাকাত নামাজ আদায় করার পর আপনি সর্বপ্রথম 1 নম্বরে সুবহানাল্লাহ 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 এভাবে 100 বার পাঠ করবেন। এই দিনটায় আপনি ইবাদত করে কাটাবেন। হজের দিন আরাফার ময়দানে হাজী সাহেবরা আসে, এই দিন হজের দিন। আপনি যদি আজকের দিন জিকির আজকার করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ মক্কা শরীফ তো যেতে পারলাম না, আল্লাহ যাওয়ার সুযোগ করে দাও। হাদিসের মধ্যে আছে, আপনি যদি মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করলে, কান্নাকাটি করলে, আফসোস করলে, আপনার টাকার জন্য আপনি যেতে পারেন নাই, আল্লাহ আপনাকে হজ করার সওয়াব দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি এই 4 রাকাত নামাজ পড়ার পর, নফল নামাজ পড়ার পর আরাফার দিন 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। এভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 এভাবে 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করলে আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি, তুই হেলতেছিস কেন? কি হয়েছে? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার এক গুনাহগার বান্দা, তোমার এক গুনাহগার বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তোমাকে সাক্ষী দিয়েছে তুমি আল্লাহ এক, তোমার কোনো শরিক নাই বলেছে, আর এখন পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি তো স্থির হতে পারি না যতক্ষণ পর্যন্ত তোমার গুনাহগার বান্দাবান্দিকে ক্ষমা করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি, তারা কি আমাকে দেখেছে? না আল্লাহ দেখি নাই। তারা কি আমার জান্নাত দেখেছে? না আল্লাহ দেখি নাই। জাহান্নাম দেখেছে?
না, আল্লাহ দেখে নাই। আখেরাতের আযাব দেখেছে? দেখে নাই। কোনো কিছুই না দেখে যে গুনাহগার বান্দাবান্দিরা অনেক গুনাহ করে ফেলেছে, তাদেরকে আমি জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে ১০০ বার পড়ার পরে সবার শেষে একবার পুরো কালিমাটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন ১০০ বার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং পাঠ করার সময় আপনি মনে মনে বলবেন যে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, জীবনে আর কখনো গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনি ১০০ বার পাঠ করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আরাফার দিনে বেশি বেশি পড়তে বলেছেন, আর সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং সর্বশেষ দরুদ শরীফ পাঠ করবেন ১০০ বার, যে কোনো দরুদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পাঠ করবেন। পাঠ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। মুনাজাতে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, যে আল্লাহ, জীবনে সমস্ত গুনাহগুলো আজকে হজের দিনের ওসিলায় ক্ষমা করে দাও। আরাফার দিনের ওসিলায় মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য, পরিবার সংসারের জন্য দোয়া করবেন। এভাবে আপনি আরাফার দিন ইবাদত করে কাটাবেন। তবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার একটা রোজা রাখবেন। যদি বেশি রাখতে নাও পারেন, আরাফার একটা বা দুইটা রোজা অবশ্যই রাখবেন। আজকে আরাফার দিন ইবাদত করবেন, নামাজ পড়বেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন। তাহলে আশা করি খুব সুন্দর করে আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং শিখাতে পেরেছি। তাহলে একটি রোজা অবশ্যই রাখবেন। এই আরাফার দিন একটি রোজা যদি আপনি রাখতে পারেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১ বছর আগের গুনাহ এবং ১ বছর পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এবং কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তি জিলহজ মাসের একটি রোজা রাখবে, প্রথম 10 দিনের 1 বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং এক রাত্রি ইবাদত করলে, শবে কদরের রাত ইবাদত করার সব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা এই আমলগুলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিলহজ মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিক, জীবনটাকে নতুন করে যাতে আমরা আবার সাজাতে পারি। এই হজের দিন, এই আরাফার দিন সুন্দর করে ইবাদত করি, আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ সুযোগ করে দিক, আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। সকলেই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ, তুমি তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, বিপদ আপদগুলোকে দূর করে দাও, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।